গারো পাহাড়ে এভাবেই প্রতিদিন কোথাও না কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই আগুনটা মূলত একটি বিশেষ মহল যারা নিজেদের স্বার্থ উদ্ধারে অর্থাৎ বনের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলো লুট করে নিতেই আগুন ধরিয়ে দিচ্ছেন বলছেন পরিবেশবাদীরা। পরিবেশবাদীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার মূলত যে ঘাস চুরের সাথে জড়িত এবং যে ভূমি খেকু এবং বালি খেকু এবং পাথর খেকু যারা আছে মূলত তারাই এই কাজটি করছেন। আর এই আগুনের প্রভাবে এই গাছগুলো, বনের গাছগুলো মারা যাচ্ছে, বিশেষ করে ছোট ছোট যে উদ্ভিদগুলো সেগুলো আগুনে পুড়ে যাচ্ছে এবং মাটিতে থাকা যে ছোট ছোট প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলিও পুড়ে মারা যাচ্ছে এবং অন্যত্র চলে যাচ্ছে। এতে করে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। আর এটি বলছেন পরিবেশবাদীরা। তারা উদ্বেগ জানিয়েছেন, কিন্তু আসলেই বন বিভাগের পক্ষ থেকে কেবল মাইকিংয়েই সীমাবদ্ধ। তারা বিভিন্ন জায়গায় শুধু মাইকিং করছে এবং পারতপক্ষে কিছু চেষ্টা করছে যে এই আগুনগুলো কিভাবে নিভানো যায়। আসলে তাদের যে স্বল্প সংখ্যক কর্মী রয়েছে তা দিয়ে এই আগুনগুলো নিভানো সম্ভব হচ্ছে না, বা কে বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে এটাও তারা শনাক্ত করতে পারছে না, এমনটাই জানিয়েছে এখানকার স্থানীয়রা। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা জানিয়েছে আসলে এটি লোকচক্ষুর আড়ালেই এই চক্রটি যারা বিভিন্ন ধরনের চোরাকারবারির সাথে জড়িত, অর্থাৎ পাহাড় এবং বনের যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলো লুটের সাথে জড়িত, তারা এই কাজটি করে থাকে। আর এটি নিয়ে বন বিভাগ একটি মামলা দায়ের করে তাদের দায় এড়িয়ে গিয়েছে বলছেন পরিবেশবাদীরা। আমরা কথা বলে দিচ্ছি এখানকার স্থানীয়দের সাথে। স্থানীয়রা আমাদেরকে আরও জানিয়েছে যে আগুন লাগানোর পর অনেক সময় তারা বন বিভাগকে অবগত করলেও তারা ঠিকমতো আসে না এবং এই আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখছে না। আর এভাবে যদি আগুনে পুড়তে থাকে এই গারো পাহাড়ের এই বনগুলো, তাহলে একটা সময় হারিয়ে যাবে গারো পাহাড় থেকে ছোট ছোট উদ্ভিদ, ছোট ছোট যে কীট পতঙ্গ প্রাণী রয়েছে যারা একদম মাটির প্রথম স্তরে বাস করে তারা। নাইম ইসলাম, ঢাকা মেইল, শেরপুর।